পতিত আওয়ামী সরকারের আমলে জ্বালানি সংকট, রাজস্ব হয়রানি আর আমলাতান্ত্রিক জটিলতা সহ বেশ কিছু কারণে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ নেমেছে তলানিতে। অন্তর্বর্তী সরকারের সময় নেয়া নানা সংস্কারের মধ্যে অন্যতম উদ্যোগ হচ্ছে বাংলাদেশ বিনিয়োগ সামিটের আয়োজন করা, যা আগামীতে বিদেশি বিনিয়োগের মাধ্যমে দেশের ব্যবসার প্রবৃদ্ধির সাথে বেকারত্ব দূর করবে। তবে 4 দিনের আয়োজনে উল্লেখযোগ্য বিনিয়োগের প্রতিশ্রুতি পায়নি বাংলাদেশ। কিন্তু বিগত সময়ে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছিল তা কিছুটা কেটেছে বিদেশি ব্যবসায়ীদের কাছে। এতে নতুন বাংলাদেশে ব্যবসার অনেক সম্ভাবনাই দেখছেন বিদেশিরা। শেষ দিনের সংবাদ সম্মেলনে বিডা জানায়, কত ডলারের বিনিয়োগ এলো তা নয়, বরং মূলত বিনিয়োগকারীদের কাছে সম্ভাবনা তুলে ধরা, স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের পরিচয় করে দেওয়া আর একটি বিনিয়োগ পাইপলাইন তৈরি করাই সামিটের উদ্দেশ্য। সাবসেগমেন্ট বা এই সেক্টরগুলোতে কি কি অপরচুনিটি আছে, কি কি পটেনশিয়াল আছে ইনভেস্টমেন্টের, সেটা অবশ্যই একটা। কিন্তু এর বাইরে অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে আমাদের এই সেক্টরে আমাদের দেশীয় লোকাল ইনভেস্টমেন্ট ইকোসিস্টেমে যারা আছেন ওদের সাথে আসলে আমাদের বিদেশিদের কানেকশনটা করে দিয়ে, এটাকে আমরা বলি ম্যাচ মেকিং। তো দেখবেন যে আমাদের প্রতিটা ব্রেকআউট সেশনের পরেই 30 মিনিট বা 1 ঘন্টার একটি ম্যাচ মেকিং আছে, যেখানে আসলে নেটওয়ার্কিং আমার বিদেশি বিনিয়োগকারীদের সাথে আমাদের দেশীয় যে ইনভেস্টর আছে ওদের এখান থেকে ম্যাচ করিয়ে দেওয়া। বিডার দাবি, এবারের সম্মেলনে $260 মিলিয়ন বড় বিনিয়োগের প্রস্তাব নিশ্চিত করা গেছে, সাথে আরো ছোট ছোট অনেক বিনিয়োগের কথা হয়েছে। এদিকে বিডার এই আয়োজনের প্রশংসা করল রাজনৈতিক দলগুলো। এক সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা বলেন, বাংলাদেশের ব্যবসা পরিবেশ নিয়ে আরো কাজ করতে হবে। গত 15 বছরে বাংলাদেশের অর্থনীতিকে ভঙ্গুর করে দেওয়া হয়েছিল, সেই ভঙ্গুর থেকে ঘুরে দাঁড়ানোর জন্য নতুন পলিটিক্যাল কমিটমেন্ট তারা চেয়েছে। আমরা সেই জায়গা থেকে, পার্টিগত জায়গা থেকে তাদের সেই পলিটিক্যাল কমিটমেন্টটা নিশ্চিত করেছি। সাথে সাথে আমরা বলেছি বাংলাদেশ আগামীতে একটি ইনভেস্টমেন্ট হ্যাভেনে রূপান্তরিত হবে এবং সেই জায়গা থেকে ইয়াং জেনারেশনকে আমরা একসাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই ইনভেস্টমেন্ট হ্যাভেনের জন্য কাজ করে যাব। আরেক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াত ইসলামীর দাবি, দলটির পরিকল্পনা বাস্তবায়ন হলে বাংলাদেশ শিগগিরই ব্যবসা বাণিজ্যে বিশ্বের শীর্ষ 20 দেশের তালিকায় প্রবেশ করবে। সামিট 25-এ যারা এসেছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলাম এখানে একটা স্টল করেছে এবং আমার জানা মতে আমাদের যারা এখানে স্টল পরিচালনার দায়িত্বে ছিলেন তারা অনেক ইনভেস্টরকে তারা আকৃষ্ট করতে সক্ষম হয়েছে এবং তারা বলেছে যে আমরা বিশ্বাস রাখতে চাই যে ভিশন 20 আমরা বাংলাদেশের টপ 20 কান্ট্রিতে আমরা পরিণত করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আর বিএনপি জানিয়েছে, বিনিয়োগের জন্য সবার ঐক্যবদ্ধ থাকা উচিত। বিএনপি সবসময় বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে চায় বলে জানায় তারা। সব ইনভেস্টর বিনিয়োগ করার আগে তারা দেখতে চায় সে দেশের এনভায়রনমেন্ট, বিনিয়োগের এনভায়রনমেন্টটা কি এবং গভর্নমেন্ট পলিসিটা কি, এবং গভর্নমেন্ট পলিসি সেটা কি লং টার্ম পলিসি কিনা, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম, তাদের যে প্ল্যানিংগুলো থাকে তারা দীর্ঘমেয়াদী একটা সরকারের মনোভাব, ভাবনা, চিন্তা এবং পলিসি কি হবে সেটা তারা জানতে চায়। এ সময় সামিট শেষে যে সকল বিনিয়োগের প্রতিশ্রুতি পাওয়া গেছে তা দ্রুত দেশে নিয়ে আসতে কাজ করা হবে বলে জানায় বিডা। আতাউর নিয়ন, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।